ফাইনালি গাইজ আমরা এখন শ্রীমঙ্গলে। এটা হচ্ছে আমাদের একদিনের বাড়ি। প্রচুর ক্ষুধা লাগছে ভাই, সহ্য হচ্ছে না, খাইতে হবে। দেখুন কত সুন্দর চা বাগান, কত সুন্দর সবুজ প্রকৃতি, পাহাড়, চা বাগান, কত সুন্দর ভিউ, তারপরে যে ওয়েদার। এই চা বাগানের ভেতর থেকে আমরা ট্রেনে করে যাচ্ছি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল ট্রেনে করে শ্রীমঙ্গল যাব। আজ সেই ছোট্ট স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। বাংলাদেশের সবচেয়ে সুন্দর ট্রেন রুট, ঢাকা থেকে সিলেট পর্যন্ত, দুপাশে সবুজ চা বাগান আর মাঝখান দিয়ে ছুটে চলা ট্রেন। এই সৌন্দর্য নিজ চোখে না দেখলে বিশ্বাসই হবে না। তাই এইটা আমার জীবনের মনে রাখার মতো একটা জার্নি। আর আমরা শ্রীমঙ্গলে মাত্র 1500 টাকায় এমন একটা গেস্ট হাউসে থাকছি, আপনারা দেখে বিশ্বাসই করতে পারবেন না, যা দেখবেন ভিডিওর একদম শেষে। তো চলেন আজকে সুন্দর ব্লগটা শুরু করা যাক। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে ব্লগের জন্য আমি অনেক বেশি এক্সাইটেড, যার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি। অনেকদিন ধরে প্ল্যান করতেছিলাম যে শ্রীমঙ্গল যাব, আজকে ফাইনালি যাওয়া হচ্ছে। আমরা ট্রেনে করে দুই পাশে চা বাগানের ভেতর থেকে চলে যাব শ্রীমঙ্গল। এটা ভেবে আমার গায়ে কাটা দিচ্ছে, আমি এতটা এক্সাইটেড। তো এখন বাজতেছে সকাল 9টা, আমাদের 11টার সময় কমলাপুর থেকে ট্রেন। আমরা একটা উবার কল করছি, বাসার নিচে এসে উবার ওয়েট করতেছে। তো এই ব্লগটা কিন্তু আমাদের জার্নি ব্লগ, মানে ঢাকা থেকে শ্রীমঙ্গল পর্যন্ত জার্নি, আশপাশের ভিউ সবকিছু আপনাদেরকে দেখাবো। তো চলেন আর বেশি কথা না বলে আপনাদেরকে সাথে নিয়ে এই সুন্দর জার্নিটা উপভোগ করি। তাহসিন, কি আগে সিলেট গেছো তুমি? না, ফার্স্ট টাইম? এক্সাইটেড? আর বাপ্পি? ভাই আমি যখন গিয়েছি হ্যাঁ, তখন হচ্ছে আমি ভালো করে চোখ দিয়ে দেখতে পাই না, মানে একদম ছোটবেলায় গেছো তাই তো? ছোটবেলায় আম্মুর কোলে করে গিয়েছি, আম্মু আমার গল্প দিয়েছে, পরে আমি ওইটার ফিল নিয়েছি। একটু টেনশনের মধ্যে আছি যে অন টাইমে কমলাপুরে পৌঁছাইতে পারবো কিনা, কারণ রাস্তা অনেক জ্যাম। গুগলেরও মাথা নষ্ট, উল্টা পাল্টা। আমি সোজা দেখাই আমার ডান দিকে, বাম দিকে। এই যে কমলাপুর রেলওয়ে স্টেশন, আর এটাই কিন্তু বাংলাদেশের সব থেকে বড় এবং বাংলাদেশের জাতীয় রেলওয়ে স্টেশন। ওই যে আমাদের ট্রেন ওয়েট করতেছে সামনে, আর মাত্র 2 মিনিট পরে ছেড়ে দিবে। টাইমলি চলে আসতে পারছি। আমাদের ট্রেনটা মাত্রই ছেড়ে দিল, এখন বের হয়ে যাচ্ছি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। যখন জার্নি শুরু করতেছি তখন বাইরের ওয়েদারটা এত সুন্দর, গুড়ি গুড়ি বৃষ্টি করতেছে। আর এইরকম ওয়েদার যদি সিলেটে যে পাই, শ্রীমঙ্গলে আর অনেক জায়গায় ঘোরার প্ল্যান আছে, টাঙ্গুয়ার হাওড়ে যাওয়ার প্ল্যান আছে, তাহলে বুঝতে পারতেছেন যে কোন লেভেলের ফিলটা আমরা নিতে পারবো। আর ভিডিওটাও খুবই অসাধারণ হবে। এই যে দেখেন বাইরে কত সুন্দর গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। লাস্ট 2-3 দিন প্রচণ্ড গরম ছিল, মানে বাইরে বের হওয়া যায় না, তার মধ্যে এত শীতল ঠান্ডার টাবা হয়ে গেছে, খুবই ভালো লাগতেছে। আপনারা বাংলাদেশের অর্ধেক সৌন্দর্য কেবলমাত্র ট্রেন জার্নি করলে উপভোগ করতে পারবেন। এই সৌন্দর্য কিন্তু অন্য কোনো জার্নিতে পাবেন না। আশপাশে গ্রামের মেঠো মাঠ, সবুজ প্রকৃতি, গ্রামীণ সব কিছু দেখতে পাচ্ছেন যে এত চমৎকার। আর সিলেটে যাওয়ার পথে চারপাশে যে প্রকৃতি, মানে মনোমুগ্ধকর, এগুলো দেখলে আপনার মন জুড়াই যাবে। ও কি সুন্দর ভিউ দেখেন। এখন আমরা ট্রেনে করে যাচ্ছি শ্রীমঙ্গলের দিকে। এই যে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন পার হয়ে আমরা এখন চলে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া। তো আপনারা সবাই চিনেন, এইখানে মানে দিনে দুপুরে গ্যাঞ্জাম বাইরে যায় যে কোনো বিষয় নিয়ে। আমরা জয়ন্তিকা ট্রেনে করে ঢাকা থেকে শ্রীমঙ্গল পর্যন্ত যাত্রা করতেছি, এবং এইটা কিন্তু বাংলাদেশের অন্যতম একটি বিলাসবহুল এবং দ্রুতগতি ট্রেনের মধ্যে একটি। আমাদের কিন্তু ঢাকা থেকে শ্রীমঙ্গল পর্যন্ত ট্রেন ভাড়া পড়ছে 395 টাকা, এবং বগির ভেতরে সিটিং স্পেসগুলো কিন্তু খুবই চমৎকার। এটা হচ্ছে ক্যান্টিনের মেনু, দেখতে পাচ্ছেন, মানে পুরা এখানে ক্যান্টিনের যে খাবারগুলো পাওয়া যায় সেগুলোরই একটা মূল্য তালিকা দেওয়া আছে। এটা কত? এটা কি আছে এখানে? স্যান্ডউইচ, ট্যাবলেট, সস। মোটামুটি আপনারা 15 টাকা থেকে শুরু করে, চা কফি থেকে শুরু করে 240 টাকার মধ্যে পেট ভরার মতো খাবার দাবার এখানে পেয়ে যাবেন। আমরা চায়ের দেশে যাচ্ছি চা খেতে খেতে। আর যে ভিউ, মানে চা, পারফেক্ট ওয়েদার, পারফেক্ট ভিউ, অসাধারণ অনুভূতি। আমরা সে কত টাইম ধরে জার্নি করতেছি, কিন্তু গ্যাঞ্জামের এলাকা ব্রাহ্মণবাড়িয়া শেষই হচ্ছে না। আর এখন মনে হয় ট্রেন ক্রস করবে, তার জন্য একটা লম্বা বিরতি দিছে।
ট্রেনে জানলার পাশে বসে যে জিনিসটা মন কেড়ে নিল সেটা হলো রাস্তার দুপাশে অপার সবুজ চা বাগানের মাঝখান দিয়ে চলতে থাকা এই ট্রেনটাকে বলা হয় বাংলাদেশের অন্যতম সুন্দর ভ্রমণ পথ। যেদিকেই তাকাই কেবল সবুজ আর সবুজ, কখনো টিলা, কখনো সারি সারি চা বাগান, মাঝে মাঝে ছোট্ট গ্রামের ঘরবাড়ি আর মাঠ। প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়েছে এই পথটাকে। আমরা এখন নোয়াপাড়া স্টেশনে আছি আর এইখানের পথ থেকে হচ্ছে গিয়ে রিয়েল সিলেটের অ্যাডভেঞ্চারটা শুরু হবে, কারণ আশপাশে সব জায়গায় চা বাগান দেখতে পাবো, যেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো এইখানে আর কি স্টেশনে কিছু টাইম আমাদেরকে ব্রেক দিছে। ওই যে স্টেশনটা খুবই ছোট বাট দেখতে সুন্দর আছে। দেখেন কত সুন্দর চা বাগান, সবুজ প্রকৃতি। এই চা বাগানের ভেতর থেকে আমরা ট্রেনে করে যাচ্ছি। বন্ধু অর্থই সব নয়, দেখো কি সুন্দর ভিউ। গাইস আপনারা দেখেন এই সাইডে পাহাড়, চা বাগান, কত সুন্দর ভিউ। তারপরে যে ওয়েদার, বৃষ্টি মাখা একটা ওয়েদার, মানে খুবই চমৎকার ফিলিং। কি অসাধারণ ভিউ, কি সুন্দর প্রকৃতি দেখুন আপনারা। গাইস দেখেন চা বাগান কত সুন্দর, এগুলা কিন্তু ট্রেন জার্নি করে পাওয়া যায়। অবশেষে আমরা প্রায় 6 ঘন্টা জার্নি শেষ করে ফাইনালি শ্রীমঙ্গল স্টেশনে এসে পৌঁছাইলাম। বেশ লং একটা জার্নি ছিল বাট খুবই এক্সাইটিং জার্নি, কারণ আমরা চা বাগান দেখতে দেখতে আসছি, সবুজ প্রকৃতি দেখতে দেখতে আসছি। এত সুন্দর ফিল আর কোনো ট্রেন জার্নিতে আমি এখন পর্যন্ত পাই নাই। ওকে, বাই বাই জয়ন্তিকা এক্সপ্রেস। আবার ঢাকায় যাওয়ার পথে হয়তো দেখা হতে পারে। এই যে গাইজ আপনারা এখন দেখতে পাচ্ছেন শ্রীমঙ্গল স্টেশন, বেশ সুন্দর ছোটখাটোর মধ্যে। বাপ্পি এখন আমরা কি করব, কই যাব? সকাল থেকে কিছুই খাইনি, প্রচুর খিদা লাগছে। আগে সে পেট ঠান্ডা তো মন ঠান্ডা, এখন সব কিছু ঠান্ডা, তো আগে খাইতে হবে। তাহলে খাওয়া দাওয়া করি, চলো। সানসেট মোমেন্ট আর কি, গোল্ডেন আওয়ার। স্টেশনের পাশেই এই রেস্টুরেন্টটা শাহজালাল রেস্টুরেন্ট, এবং এইখানে আমরা আজকে খাওয়া দাওয়া করব। এইটা হচ্ছে মেনু খাবারের শাহজালাল রেস্টুরেন্টের। আমার কাছে বেশ সস্তায় মনে হচ্ছে খাবার দাবার। আমরা শাহজালাল রেস্টুরেন্ট থেকে 3 জনের খাবার অর্ডার করছি। মোটামুটি আমার সামনে 3 জনের খাবারই আছে। একটা চিকেন, ডাল আর এই ভাত। এই সম্পূর্ণ খাবারটার প্যাকেজ মাত্র 160 টাকা। আর এইখানে আছে চাপা শুটকি, এটা শুটকি ভাজি না কি যেন একটা বললো, আর এইটা হচ্ছে কক মুরগির ঝাল ফ্রাই, আর এই সাইডে ডাল ভর্তা আছে। প্রচুর ক্ষুধা লাগছে ভাই, সহ্য হচ্ছে না, খাইতে হবে। মুরগির পিসটা আমার খুব ভালো লাগছে, আমি আর কি মুরগির রান খুব পছন্দ করি। মোটামুটি বড় আছে, 160 টাকায় মনে হচ্ছে ওটি। মোটামুটি অ্যাভারেজ টেস্ট। আমরা ফাইনালি চলে আসছি আমাদের গেস্ট হাউসে। আমাদের গেস্ট হাউসের নাম হচ্ছে গ্রিন লিফ গেস্ট হাউস। এই গেস্ট হাউসে খুবই ওয়েলকামিং একটা মেসেজ আছে, চায়ের দেশে স্বাগতম। আমরা এখন এন্ট্রি করতেছি। এটা হচ্ছে গেস্ট হাউসের লবি, খুবই সিম্পল বাট সুন্দর আছে, অ্যাস্থেটিক। নবান্ন উৎসবকে এখানে ফুটাই তোলা হয়েছে। আমাদের চেক ইন টাইম ছিল 12টায়, বাট আমরা চেক ইন করছি সন্ধ্যা 6টার দিকে, মানে এত লেট হয়ে গেছে। যাই হোক গ্যাস, আপনাদেরকে এখন আমাদের রুম ট্যুরটা দিই। এইটা হচ্ছে আমাদের একদিনের বাড়ি। কালকে আমরা এখান থেকে চেক আউট করবো, তারপর সিলেটে যাব। তার আগে দেখতেই পাচ্তেছেন আমাদের রুম। আমরা খুবই বাজেটের মধ্যে ট্রিপটা দেওয়ার চেষ্টা করতেছি, খাওয়া দাওয়া থেকে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এই রুমটার প্রাইস পড়ছে শ্রীমঙ্গলে ভেতর মাত্র 1500 টাকা। 1500 টাকা একদিন থাকবো। এই সাইডে 2টা বেড আছে, এখানে 2 জন থাকা যাবে, এখানেও 2 জন থাকা যাবে, বাট আমরা 3 জন আছি, খুব আরাম করে থাকতে পারবো। খুবই সিম্পল একটা রুম। এই সাইডে একটা মিরর আছে, আর ওয়াশরুমটা একটু দেখাই দিই আপনাদেরকে। মোটামুটি আর কি চলে যাবে ওয়াশরুমটা। ভেতরে একটা হাই কমোড আছে, আর এই সাইডটাতে আর কি মিরর আছে, বেসিং আছে, এতটুকুই সিম্পল। এই সাইডটাতে হচ্ছে একদম গ্রামীণ যে হ্যাঙ্গার, কি বলে এটা আলনা বলে, গ্রামীণ যে আলনা, মানে বাসা বাড়িতে ইউজ করা হয়। আমার নানা বাড়িতে আর কি দেখছি, গ্রামের বাড়িতে এগুলাই। আর ওয়ালে দেখতে পাচ্ছেন প্রিন্ট করা। এই সাইডে একটা গোল্ডেন থিম আছে। মোটামুটি চলে যাবে একদিন। আজকের ব্লগটা এখানে শেষ করতেছি। নেক্সট দিন কিন্তু আমরা শ্রীমঙ্গলের অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরে দেখব। আর আমরা শ্রীমঙ্গলে এসে কিন্তু বৃষ্টিও পাইছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।